হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত ডাব্লিউপি বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে 4 নম্বর ক্লাস। তো নিচে প্লেলিস্ট পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসগুলো একসঙ্গে দেখার জন্য। তোমরা সকলেই জানো যে টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমার ডাব্লিউপির জন্য। যেমন ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষা হবে কি বলো তো 12-10-2025-এ। এখানে সাব ইন্সপেক্টর এসআই পরীক্ষাগুলো এখানে হয়ে যাবে। তারপরে তোমার কলকাতা পুলিশ যে এসআই পরীক্ষা সেটা 15-10-2025-এর ডেট দেওয়া হয়েছে। তোমার ডাব্লিউপি কনস্টেবলের জন্য দেওয়া হয়েছে 30-11-2025। ঠিক আছে। আর তোমার লেডি কনস্টেবলের জন্য সামনে বছর তোমার জানুয়ারি 2 তারিখে ডেট দেওয়া হয়েছে। তো ডেট চলে এসছে। তো এই মোতাবেক এবার আমরা প্রিপারেশন শুরু করব। প্রিভিয়াস ইয়ারের ক্লাস তো আমরা করাচ্ছি 4 মাস। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে করাতেই থাকবো। তোমরা এগুলো সবাই আশা করছি জেনে গিয়েছো, পেয়ে গিয়েছো। ঠিক আছে। তো আজকে আমি লঞ্চ করতে যাচ্ছিলাম এই ব্যাচটা, আর আজকেই দেখো ডেট চলে এসছে। এটা হচ্ছে সাজেশন ব্যাচ, যেটা 7ই আগস্ট থেকে শুরু হচ্ছে আর ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। আমি 3 মাসের জন্য রেখেছিলাম এই ব্যাচটা, কিন্তু আরও 1 মাস, যেহেতু 4 মাস সময় রয়েছে হাতে, তো আমি 4 মাসই ক্লাস করাবো। মানে পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে একদম টানা। সপ্তাহে 3টি করে ক্লাস পাবে, সাজেশন ক্লাস এবং চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পেয়ে যাবে। লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল পাবে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন হবে। 90% কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যতগুলো আমি সাজেশন করাবো, যদি ঠিক মতো এই সাজেশনগুলো তুমি করে থাকো, 90% তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে। মোট কোর্স ফি হচ্ছে 299 টাকা। একবার মাত্র 299 টাকা দিতে হবে, 4 মাসের কোর্স। তো 299 টাকা হচ্ছে কোর্স ফি। যেমন ফোনপে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো তুমি যদি চাও করতে পারো। 7ই আগস্ট শুরু হচ্ছে এই ব্যাচটা, আর পরীক্ষা অবধি ক্লাস চলবে একদম 4 মাস। তো এক চ্যাপ্টার ভিত্তিক আমি তোমাদেরকে সাজেশন করাবো। তো এমনভাবে করাবো যাতে করে 90%+ কমন আসে তোমাদের। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা যদি নিতে চাও, তাহলে এই কোর্সে ভর্তি হতে পারো। আগামী 7 তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু করে দেবো। ওকে। চলো আজকে ক্লাসে যাই। দেখো, সৌরভ ঘোষ একটা অঙ্ক পাঠিয়েছে। অঙ্কটা প্রথমে আমরা সমাধান করি, তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাব। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। বলেছে অমল ও বিমল একটি কাজ একসাথে 3.6 দিনে করতে পারে। যদি অমল অর্ধেক কাজ করে ও বিমল অর্ধেক কাজ করে, তবে কাজটি শেষ হতে 7.5 দিন লাগবে। যদি অমল বিমল অপেক্ষা কম দক্ষ হয়, তাহলে অমলের পুরো কাজটা করতে কতদিন লাগবে? দেখো অঙ্কটি কিভাবে করবে বা কোথা থেকে উদ্ধার করবে। অঙ্কটি উদ্ধার হবে এখানে। অমল অর্ধেক কাজ করে আর বিমল অর্ধেক করে, লাগে 7.5 দিন। তো অর্ধেক অর্ধেক কাজ করলে 7.5 দিন লাগে। পুরোটা যদি করে, মানে অমল যদি পুরোটা করে, বিমল যদি পুরোটা করে, তাহলে কতদিন লাগবে? ডাবল লাগবে। অর্ধেক অর্ধেক করলে 7.5 দিন, তাহলে পুরোটা করলে কত লাগবে? 15 দিন। 15 দিন লাগবে। এই 15 দিনের মধ্যে ধরো অমল এক্স দিনে করে, তাহলে বিমল করবে 15 - x দিন। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এবার বোঝো, এ এক্স দিন, বি 15 - x দিন, তাহলে এ বি মিলে কত দিনে করবে? এটা কিন্তু এ একটা কাজ, পুরো কাজটা করছে। আবারও বলছি, এ পুরো কাজটা এক্স দিনে, বি পুরো কাজটা 15 - x দিনে। তো দুজনে মিলে পুরো কাজটা কত করবে? উপরে গুণ হবে, উপরে হবে গুণ, নিচে হবে যোগ, এক্স প্লাস 15 - x এতদিনে করবে দুজনে মিলে। আচ্ছা, দুজনে মিলে কত দিনে করবে সেটা তো বলাই আছে, 3.6। এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে 3.6। বাস, অঙ্ক হয়ে গেল। দেখো নিচের -x প্লাস এক্স কেটে দাও, উপরে x গুণ করলে আমরা পাবো 15x - x²। আর নিচে কি হবে? নিচে 15 থাকবে, এই 15 এর সঙ্গে গুণ হবে। 15 × 3 = 45 আর 15 × 6 = 90, 9 45 আর 9 হচ্ছে 54। ঠিক। এবার দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি, মানে x² -x² আছে, এটা প্লাস লিখলাম, প্লাস 15 আছে, এটা -15x, আর 54 এদিকে আসলে মাইনাস হবে, তাহলে +54, মানে সাইনগুলো আমি চেঞ্জ করে দিলাম, সমান 0। তাহলে 15 আছে মাঝে, মিডিল টার্ম ভাঙো, এমন দুটি 15কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন গুণ করলে 54 হয় আর যোগ করলে 15 হয়, সেটা হচ্ছে 9×6। তাহলে আমরা এটা বলতে পারি x² - 9x - 6x। 9×6 যোগ করলে 15 আর 9 আর 6 গুণ করলে 54, +54 = 0। এখান থেকেই আমরা বলতে পারি x এর মান, এই যে -9 আর -6 এসছে, তো x এর মান পাবো 9 আর x এর মান পাবো 6, দুটো মান পাবো। ঠিক আছে। তো 9 আর 6 এটাই তো 15, আর 15 দিনের তো গল্প, মানে একজন 9 দিনে করে, একজন 6 দিনে করে। অমল কত দিনে করবে? অমল চেয়েছে। দেখো অমল কম কাজ করে, অমল কম কাজ করে মানে সময় বেশি লাগবে, মানে 15-র মধ্যে 9 হবে, x এর মান হবে 9 আর এটা হবে 6।
ঠিক আছে? তো অমল 9 দিনে করবে, অপশন বি হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। একটু ডিটেলসে করলাম যাতে করে বুঝতে পারো সবাই। চলো আজকের কোশ্চেনে যাই। দেখো আজকের কোশ্চেনে বলতে আমি 3 নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে, প্রথমে সেটা সমাধান করে নিই। বলা হয়েছে রাম, শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত হচ্ছে 3:4:7। যদি বার্ষিক লাভ 21,000 টাকা হয় তাহলে কমলের লাভ্যাংশ কত? এটা WBPSI 2013-তে এসেছিল। এখানে দেখো সময় তো উল্লেখ নেই, মানে সময় সমান, তাহলে লাভের অনুপাতই হবে, সরি মূলধনের অনুপাতই হবে লাভের অনুপাত। এখানে মোট কত ভাগ? মোট হচ্ছে 14 ভাগ। এই 14 ভাগের মধ্যে কমল কত ভাগ? কমল মানে শেষটা 7 ভাগ। 14 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 21,000-এর মধ্যে কত? ব্যাস কাটাকাটি করলে অ্যান্সার। 7-এর সঙ্গে 14 কাটলে 2, 21,000-কে 2 দিয়ে করলে 10,500। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। অনেকেই সঠিক উত্তর করেছো, তো ওয়েল ডান যারা যারা সঠিক উত্তর করেছো। চলো আজকের প্রথম কোশ্চেন দেখো। বলা হয়েছে যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত? সুদের হার বের করার একটা সহজ নিয়ম হচ্ছে, আচ্ছা একটা জিনিস এখানে বোঝো, 1 বছরে যেটা হয়েছে এটাই এখন এটাই এখন আসল হয়ে যাবে। 1 বছর পর যেটা হবে তার উপরে তো আবার সুদ হয়। তাহলে 1 বছর পর 5,500 এটাই হচ্ছে আমাদের আসল। এখন এখন এরপরে 3 বছরে চেয়েছে, মানে 2 বছরে হবে এটার উপরে 2 বছর। 1 বছর তো আমার আসলের উপর 1 বছরে এটা হয় 5,500। এবার এটা ধরে যদি করি তার মানে এরপর আর 2 বছর আছে, 3 বছর মানে আরও 2 বছর আছে। তো 2 বছরে কত হয়েছে? সুদ আসল হয়েছে 66,55। এইবার যদি তুমি ব্যাপারটা বুঝে যাও তাহলে খুব অ্যান্সার সহজ। দেখো সুদের হার বের করার সহজ নিয়ম হচ্ছে, এই যে বছর 2 বছর আছে না, তো পাওয়ারে 2 আনবো। কাকে? না সুদ আসলকে আসল দিয়ে ভাগ। সুদ আসল হচ্ছে 66,55, তাকে 5,500 দিয়ে ভাগ। পাওয়ারে 2 আনার চেষ্টা করো। দেখো কাটাকাটি করো প্রথমে। এটা 5 দিয়ে কাটলে 1100 পাবো। এটা 5 দিয়ে কাটলে 5 1 5 থাকে 16, 5 3 15 থাকে 1 15, 5 3 15 থাকে 5 5 1 5। ওকে, 11 দিয়ে কাটা যায়, এটা 100। এটা 11 দিয়ে কাটলে 121 পাবো। তাহলে 121 মানে কি? 11 স্কোয়ার। আর 100 মানে কি? 10-এর স্কোয়ার। আমরা বলতে পারি 11/10-এর স্কোয়ার। আমরা স্কোয়ার কেন আনছি 121/100-কে? কারণ বছর 2 বলা আছে। এই যে ভেতরটা দেখছো না, 10 নিচে আর উপরে 11, তার মানে আসল 10, সুদ আসল 11। তাহলে সুদ কত? সুদ হবে 1। তাহলে 10-এ সুদ 1, 100-তে কত? আমরা পাবো 10%। বাস এটাই তো উত্তর। সহজ না? খুবই সহজ। অ্যান্সার হবে অপশন ডি। আবারও আমি একবার তোমাদেরকে বলি, সবসময় মনে রাখবে এখানে 1 বছর পরে যেটা তুমি পেলে সেটাই তো আসল। এটা তাহলে আসল যদি হয় তাহলে বাকি 2 বছরে এটা হয়েছে সুদ আসল। তো সবসময় সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে। সবসময় যখন সুদের হার বের করবে তখন সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে। এবার যেহেতু তোমার কাছে 2 বছর রয়েছে, 1 বছর এদিকে চলে গিয়েছে আর 3 বছর চেয়েছে, মানে আর 2 বছর আছে, তো পাওয়ারে 2 আনার চেষ্টা করবে। এবার এটা কাটাকাটি করলে তুমি 121 পাচ্ছ, এটা কাটলে তুমি 100 পাচ্ছ। 121 মানে 11 স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। এই ভেতরটা হচ্ছে কি, নিচেরটা আসল, উপরটা সুদ আসল। তার মানে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই সুদ হয়। 10-এ সুদ হবে 1, 100-তে হবে কত? 10%। আশা করছি বুঝতে পেরেছো, আমি ডিটেলসে 2 বার করলাম। নেক্সট কোশ্চেন। কেপিএসআই 2005-এ এসেছিল, দেখো একটা কোশ্চেন, যে 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875-কে ভাগ করলে ভাগশেষ একই ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? দেখো এখানে দুটি সংখ্যা বলেছে, একই ভাগশেষ থাকার কথা যদি বলে তাহলে সংখ্যাটা সেই সংখ্যাই হবে যেটা হবে এই দুটির বিয়োগফলকে ভাগ করা যায়। ঠিক আছে? এখানে তো আর তুমি গসাগু বের করতে পারছো না, কারণ তো ভাগশেষ থাকে, তো গসাগু বের হবে না। 3টি হলে খুব ভালো হতো, কিন্তু 3টি তো দেয়নি, দুটি সংখ্যা দিয়েছে, তো এই দুটি বিয়োগ করব। ঠিক আছে? যে সংখ্যাটা পাবো সেটা তার গুণিতকই হবে আমাদের অ্যান্সার। এখন 2272 থেকে এটা যদি বিয়োগ করো, 5 আছে কয়ে 12, 7-এ 12, হাতে 1 থাকে, 8 আছে কয়ে 17, 9-এ 17, হাতে 1 থেকে 9 আছে কয়ে 12, 3-এ 12, মানে 1397 পাবো। এবার 1397 মানে দেখো এখানে শেষে 5 আছে, তো এখানে তো 5 নেই, এটা তো 5-এর গুণিতক, তো এটা দিয়ে ভাগ করা সম্ভব নয়। এটাও 5-এর গুণিতক, যেটা একে 5 দিয়ে ভাগ করা যায় মানে এটাকেও 5 দিয়ে ভাগ করা যেতে হবে, কিন্তু 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটাও 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। একটাই সংখ্যা থাকলো যেটা 5-এর গুণিতক নয়, 127, তার মানে এটা 127 দিয়ে ভাগ করা যাবে, আর এটাই হবে অ্যান্সার। 127 দিয়ে ভাগ করলে দেখবে তোমরা 11 পাচ্ছ।
তার মানে 127 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, তো 187ই হবে উত্তর। এটাই হবে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, যেটা 2272 এবং 875কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছ? সবসময় মনে রেখো, যদি দুটি সংখ্যা বলে এবং একই ভাগশেষ বলে, তো তাদের পার্থক্যকে যে সংখ্যাটি দিয়ে ভাগ করা যায় সেটাই হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2022-এ এসছে একটা কোশ্চেন। এই কোশ্চেন কোনাকুনি গুণ করতে হয়, সিম্পল। 4x গুণ করে দাও, তার মানে আমরা 16x² পাবো, সমান সমান এই দুটি গুণ করলে আমরা রুটের ভেতরে পাবো 162 ইন্টু 128। এবার রুট তুলবো, তাহলে এদিকে বর্গ করতে হবে, এদিকে বর্গ করতে হবে, তবেই তো রুট উঠবে। এবার 16 বর্গ করলে 256, আর x² বর্গ করলে x এর পাওয়ার 4 হয়ে যাবে, সমান সমান এদিকে স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, থাকবে 162 ইন্টু 128। দেখো, এই পক্ষের 128 আর 256 কাটলে 2 পাই, 2 দিয়ে 162 কাটলে 81 পাই। তাহলে x এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, তো 81কে আমরা বলতে পারি 3 এর পাওয়ার 4। তাহলে x এর ভ্যালু কি দেখতে পাচ্ছ? x এর ভ্যালু দেখতে পাচ্ছ 3। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। সহজ। চলো, কোনাকুনি গুণ করলে হয়ে যায়। নেক্সট কোশ্চেনে যাব। কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, লাভের শতকরা হার কত? দেখো, 960 টাকা দিয়ে যদি কেউ জিনিস কিনে 40 টাকা ছাড় দেয়, মানে বিক্রি করে 920 টাকায়। 960 থেকে 40 বিয়োগ 920 টাকায় বিক্রি করে। আর কি বলেছে না, 20% বেশি লেখে, বাজার দর অপেক্ষা ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি লিখে রাখে। এই যে 960 টাকা, এখানে 20% বেশি লিখে রেখেছে, তো 960কে 120 দিয়ে ভাগ করব, কারণ 20% বেশি, এটা 120 দিয়ে ভাগ করব 1%, আর 100 দিয়ে গুণ করব আমরা 100%, মানে ক্রয় মূল্যটা পাবো 100%, যেটা ক্রয় মূল্য। 120% হবে বিক্রয় মূল্য, 20% বেশি। তো কাটাকাটি করো, 0 0 কাটো, 12 দিয়ে এটা কাটলে 12 8 96, তার মানে 800 টাকা। 800 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রি করছে সেটা কত? 920 টাকায়। 40 টাকা ছাড় দিচ্ছে অবশ্যই। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 120 টাকা। এর পার্সেন্টেজ কত? দেখো, 800 টাকার জিনিস 120 টাকা লাভ করে, 100 টাকায় কত? এটার সঙ্গে দুটি শূন্য কাটবে, 8 দিয়ে 120 কাটলে 15, তার মানে 15% লাভ থাকে। এই হচ্ছে ব্যাপার, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, দুটো জিনিস বের করবে, একটা বিক্রয় মূল্য বের করতে হবে, 960 থেকে 40 টাকা বিয়োগ করে দাও, তা ছাড় দিয়ে দাও, তাহলে 920 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর একটা ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 120, সরি লিখে রেখেছে 120, তাই না? 20% বেশি, তাহলে 120টা আমার জানা আছে 960, 100টা কত? 800 পাবো, বাস। 800 টাকায় কিনেছে, 920 টাকায় বিক্রি করেছে, 120 টাকা লাভ, আমরা পার্সেন্টেজে পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, WBPSI 2019-এ আসা কোশ্চেন। দেখো, বলেছে কি, একটি মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘূর্ণন হয়, চাকার ব্যাস কত? আচ্ছা, একবার মানে কি? একবার মানে তো পরিধি। তাহলে পরিধি আমরা কি পাই? পরিধি কি পাই? 440 মিটারে 1000 পাক ঘোরে, তাহলে এক পাকে কত? 440কে 1000 দিয়ে ভাগ করে দাও, 3 ঘর সরে আসবে, মানে 0.44 মিটার পাবো। এটা হচ্ছে পরিধি। আচ্ছা, পরিধির ফর্মুলা কি? 2πr, এটাই তো পরিধি, মানে 0.44। দেখো, 2r রাখবো কেন? কারণ এখানে ব্যাস চেয়েছে, ব্যাস মানে 2r, তাহলে 2r সমান কত হবে? 0.44। এই পাইটা নিচে আসবে, পাই মানে হচ্ছে 22, 22 22টা উপরে দিয়ে দাও, বাস। 22-এর সঙ্গে এটা কাটলে পয়েন্ট কত হয়? 0.2 না, 0.02, 0.02 হয়। এবার 7 দিয়ে গুণ করলে কত হয়? 14, 2 ঘর দশমিক সরে আসবে, মানে 0.14। অ্যান্সার হবে অপশন সি। আমি এটা মিটারে রাখলাম, কারণ মিটারেই তো চেয়েছে আমাকে, কত মিটার বলেছে, তো মিটারে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, বাকিটা 2r এর মান বের করতে হবে। আর মানে ব্যাসার্ধ বললে আমরা r এর মান বের করতাম। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। কেপি কনস্টেবল 2023-এ আসা কোশ্চেন। দেখো, বলেছে এক ব্যক্তি বার্ষিক 12%, আচ্ছা 12% না, 12.5% হবে, সরি। ঠিক আছে, 12.5%, 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? এই যে 12.5% সুদ, এটা তো এক বছরে 12.5%, তাহলে 4 বছরে কত সুদ দেবে? 4 বছরে 12.5-র সঙ্গে 4 গুণ হয়ে যাবে, তার মানে 50% দেবে। 50%, এক বছরে 12.5% দেয়, 2 বছরে 25 দেবে, আর 4 বছরে দেবে 50।
এই যে 50% সুদ দেবে, এটা তো বলা আছে 1250। তো 50% যদি এটা হয় 100% কত, ডাবল হয়ে যাবে, মানে 2500 টাকা। বাস এটাই হবে উত্তর আমাদের। 100% মানে আসল হবে 2500 টাকা। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট হোমওয়ার্ক রয়েছে। হোমওয়ার্ক কি বলা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে। এটা ডাব্লিউপি কনস্টেবল 2019 এসেছিল। ঠিক আছে, তো হোমওয়ার্ক লিখে তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আর তোমরা যারা এই ব্যাচটাতে ভর্তি হতে চাও তাড়াতাড়ি আমাকে কল করো, ভর্তি হয়ে যাও। সাজেশন ব্যাচ সম্পূর্ণ, এটা শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম পরীক্ষা অবধি ক্লাস চলবে। আর 7 তারিখ থেকে ক্লাস শুরু। ডিটেলস দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। 3 দিন করে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, 90% কমন পেয়ে যাবে। কোর্স ফি হচ্ছে 299 টাকা, একবার দিতে হবে তোমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, ফোনপে নাম্বার সমস্ত কিছু তোমরা জানো, এটাই আমার সমস্ত নাম্বার 9641404121। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। 7 তারিখ থেকে শুরু, তো ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।